বাসুদেবায় অ্যাস্ট্রোতান্ত্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই অ্যাস্ট্রোতান্ত্রিক চ্যানেলে আমি আমার জীবনের যে মহাতন্ত্রবিদ্যা শিখেছি, জ্যোতিষবিদ্যা শিখেছি, সব জগৎ কল্যাণের হিতে চ্যানেলের মাধ্যমে আমি জগৎবাসীর কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। জগৎবাসী অনুগ্রহ করে আমার এই বিদ্যা, বুদ্ধি বা বিচার, অল্প জ্ঞানী আমি, তথাপি যে বিদ্যা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি সেই বিদ্যা জগৎবাসীর কাছে রাখছি জগতের কল্যাণের হিতে। জয় গুরু। অ্যাস্ট্রোতান্ত্রিক চ্যানেল। প্রথম আমি একটা সাংসারিক যে মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের মতো প্রত্যেকটা মানুষ যে গ্রহদোষে, পিতৃদোষে, বাস্তুদোষে দূষিত, এই দোষের থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা সংসারের ব্যক্তি, এ কবিরাজ সে কবিরাজ, এ তান্ত্রিক সে তান্ত্রিকের কাছে ছোটাছুটি করে বেড়ায়। তার ছোট্ট একটা উপায় আমি বলে দেব, যা আমাদের বিষ্ণু মহাপুরাণের থেকে নেওয়া। বিষ্ণু মহাপুরাণে আমাদের জীবনের সম্পূর্ণ সরল সোজা জীবন যাপন করার রাস্তা বা যা বলা হয় টোটকা, তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, মন্ত্রশাস্ত্র সব মহাবিষ্ণু পুরাণে আছে বা গরুর পুরাণে আছে। আমি আজকের এই টোটকা বা পদ্ধতি বিষ্ণু পুরাণের থেকে নিয়েছি। যেরকম মানুষের 3 প্রকারের দোষে, যেরকম 3টে গুণ, সেরকম 3 প্রকারের দোষে মানুষ দূষিত এই সংসারে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অভিযোগ ভোগ করে। আর এই 3 দোষের থেকে মুক্তি পাওয়ার জন্য সরল সোজা উপায়, সে উপায় হচ্ছে যে আমরা গয়া যাই পিতৃপুরুষদের মঙ্গলার্থে, তাদের উদ্ধারের জন্য, তাদের পিতৃলোকে স্থান বা ঈশ্বরলোকে স্থান দেওয়ার জন্য শ্রাদ্ধ, শান্তি, বহু কিছু করি আমরা, কিন্তু কোনো কিছুতেই আমাদের উপায়ে, মানে আমাদের না পিতৃপুরুষগণ উদ্ধার হচ্ছে, না আমরা শান্তিতে থাকতে পারতেছি। অর্থাৎ তার নমুনা আমাদের সংসারেই দেখা যাচ্ছে। সব থেকে বড় দোষ পিতৃদোষ। পিতৃদোষের পরে আসে গ্রহদোষ, গ্রহদোষের পরে আসে বাস্তুদোষ। পিতৃদোষ থাকলে গ্রহদোষ থাকবে, গ্রহদোষ থাকলে বাস্তুদোষ থাকবে। এই উপায় যদি করা যায়, 3 দোষের থেকেই মুক্তি পাওয়া যাবে। তাবিজ কবজ কিছুই লাগবে না। উপায়টা হচ্ছে কি, যে কোনো অমাবস্যায়, যে কোনো বছরের যে কোনো মাসে যে কোনো অমাবস্যায় 2-3 দিন 5 দিন আগে 3 জন ব্রাহ্মণ বা 3 জন সাধু, তাদের সাদরে আমন্ত্রণ করে আসতে হবে যে গোসাইরা অমুক দিন আমাদের বাড়ি আপনাদের সেবার আয়োজন করা হয়েছে, অনুগ্রহ করে আমাদের বাড়িতে চাইলে অন্ন সেবা করবেন। এইভাবে তাদের যত্ন সহকারে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে। ঠিক অমাবস্যার দিনই কিন্তু দিন হতে হবে। 5 দিন আগে নিমন্ত্রণ করো, 2 দিন আগে করো, সে যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অমাবস্যার দিন ওনাদের খাবারের, ভোজনের আয়োজন করতে হবে। ওই দিনই ওনাদের ভোজন দিতে হবে। নির্দিষ্ট দিনে ওনারা আসলো, রান্না বান্নার সাধ্য অনুসারে নিজেদের একজন গুরুজন ব্যক্তি, তারা সাধু বা ব্রাহ্মণ, হয় সাধু না হয় ব্রাহ্মণ। সাধু হলে খালি 3 জন সাধু, ব্রাহ্মণ হলে খালি 3 জন ব্রাহ্মণ। এই জায়গায় 3 জনই হতে হবে, 1 জন হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 7 জন হতে পারে, বেজোর থাকতে হবে। সামর্থ্য অনুযায়ী, যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে করতে পারো। এইবার তোমার সামর্থ্য অনুযায়ী রান্না বান্না করে তাদের সেবা যত্ন করাতে হবে। এইবার যেদিন তাদের সেবা যত্ন, অমাবস্যার দিন সেবা যত্ন করাবো, ওই দিন নিজেদের বাড়িতে যে কয়জন সদস্য থাকবো তারা যেন উপবাস থাকে, তারা যেন অন্ন সেবা না করে, জল পানি সেবা কোন রকম তোরা করাই লাগে, কিন্তু অন্ন সেবা না করে। যত সময় তাদের ওই সাধু বা পুরোহিতদের সেবা না করার মতো সময় যেন বাড়ির লোকে অন্ন গ্রহণ না করে। রান্না বান্না হয়ে গেল, তাদের সেবার
আসন দিয়া তাদের সেবা যত্ন করাই, কিন্তু তাদের সেবা পরিবেশন করার সময়, অন্ন পরিবেশন করার সময় এই জায়গা এইটুকুনি, অন্ন পরিবেশন করার সময় বা নেমন্ত্রণ করার সময় কাদের নেমন্ত্রণ করেছি? আমার পিতৃপুরুষদের, যারা এই দেহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, যারা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, আমি তাদের মনে মনে প্রকাশ্যে না, মনে মনে এটা ধারণা করে যে আমি আমার পিতৃপুরুষদের আমন্ত্রণ করতেছি, তাদের আমি অন্ন জল সেবা করাবো, তাদের আত্মার মুক্ত অর্থাৎ পিতৃলোকে পৌঁছায় যাওয়ার জন্য। আর ভোজন করার সময় ওই ভাব ধারণা থাকবে যে আমি আমার পূর্বপুরুষদের সেবা করাচ্ছি, যারা আমাদের এহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, তাদের অন্নদান করতেছি। এইভাবে যত্ন সহকারে তাদের সেবা করাইয়া সামর্থ্য মতো দান, যেরকম হয় 5 টাকা 10 টাকা একটা বস্ত্র, সামর্থ্য মতো তারে দান করে সযত্নে তাদের বিদায় দিয়া তারপর বাড়ির লোকে অন্ন সেবা করতে হবে। এই কাজ করলে পিতৃ, আমার তোমার পূর্বে যত পিতৃপুরুষরা আছে চলে গেছে, যারা মুক্তি পায় নাই, কেন অনেকে দেখো আজও গ্রামগঞ্জ সব জায়গায় পাওয়া যায়, ওই যে বুড়ো বুড়ি চলে গেছে, তাদের স্বপ্ন দেখায়, এসব হচ্ছে, আমিও দেখছি অনেকবার। আগে আমার দিদিমা, আমার বাবা, বর্তমান আর দেখি না, বহুকাল হয়ে গেছে। যত সময় তারা মুক্তি না পাবে তত সময় তারা স্বপ্নের ঘরে এসে ইঙ্গিত দেয় যে বাবারে আমাদের মুক্তির কিছু কর। আর পিতৃকুল যত সময় পিতৃলোকে না যাবে অত সময় পুত্রের উন্নতি কোনো প্রকারে সম্ভব না। বৈকুণ্ঠে না, গোলকধামে না, শিবলোকে না, কালীলোকে না, পিতৃলোক, সর্বোপরে পিতৃলোক। যখন পিতায় পুত্রের হাতে সম্পূর্ণ এই অন্ন বা শ্রদ্ধা ভক্তি গ্রহণ করে পিতৃলোকে যাবে, তখন পিতা ওই পিতৃলোকের পিতৃকুল যখন আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদের গুণেই এই সংসারে পুত্রকুল সুখ শান্তিতে সমৃদ্ধিতে জীবন যাপন করে। কারণ এ গয়া গেলেও একবার না, 1000 বার গয়া গেলেও ফল দেবে না, যদি একদিন জীবনে করা যায় এই টোটকা। পিতৃকুলের আশীর্বাদে না হইলে কোনোদিনও আমাদের গ্রহ দোষও ছাড়বে না, বাস্তু দোষও ছাড়বে না। 3টা দোষের থেকে এইটুকুনি কাজ করলে 2-1000 টাকার বিনিময় এইটুকুনি কাজ করলে পিতৃদোষের থেকে, গ্রহ দোষের থেকে, বাস্তু দোষের থেকে আমরা মুক্তি থাকতে পারবো। এর জন্য কোনো তাবিজ কবজ মন্ত্রতন্ত্র কোনো কিছু করার দরকার নেই। বিষ্ণু পুরাণ উঠাই দেখবা, বিষ্ণু পুরাণের পাতায় খুব সুন্দরভাবে স্পষ্ট লেখা আছে, যা আজ থেকে কোটি কোটি বছর আগে লেখা হয়েছে। তাই জন্য সবাইকে হাত জোর করে নিবেদন, আমার এই চ্যানেলের সাথে থাকবা। আমার কাছে যত ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর মন্ত্রবিদ্যা, তন্ত্র, জ্যোতিষবিদ্যা যা কিছু আছে, যা জীবনে দেখো নাই শোনো নাই, হাজারো ইউটিউব চ্যানেল তোমরা দেখেছো, হাজারো কবিরাজের কাছে গেছো, আর আমি আজকে লাইভ 35-40 বছর কবিরাজি করতেছি। যত লোকে জানে, যত লোকে চেনে, যাদের কাছে আমি যা দিচ্ছি মায়ের কৃপায়, তাদের আশা করি সে কাজ হয়েই গেছে, মোটামুটি তাদের আশা পূর্ণ হয়েই গেছে মায়ের কৃপায়। তাই ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর জাদুবিদ্যা যা আছে আমি এই চ্যানেলের মাধ্যমে জগৎবাসীর কাছে দিয়ে যাব। জগৎবাসীর কাছে হাত জোর করে নিবেদন, আমার এই চ্যানেলের সাথে থাকবা, আমাকে একটু ফলো করবা, যাতে আনন্দ উৎসাহ দেবা, সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার, কমেন্ট করে, যাতে আমার যত বিদ্যা আছে, আমার জীবনে যত বিদ্যা শিখেছি সব যেন জগৎ কল্যাণীতে দিয়ে যেতে পারি, একদম A to Z। যে মন্ত্রের জগতে 6খানা কর্ম আছে, যাকে শর্ট কর্ম বলা হয়, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, পুষ্টি, বশীকরণ, শান্তি কর্ম, এই 6খানা কর্ম যতদূর আমার গুরু আমাকে শিখাইছে সম্পূর্ণ আমি এই চ্যানেলের মাধ্যমে জগতের বুকে দিয়ে যাব। দেখো, যার যার অসাধ্য সাধন করে খাও, কোনো কবিরাজের কাছে যাইয়া টাকা পয়সা খরচা করিয়া হয়রান হওয়া লাগবে না। এই কবিরাজ সম্বন্ধে একটা ভিডিও অন্য সময় করে দেবো। আমি এক জায়গায় গেছিলাম, কবিরাজ, আন্দামান গেছিলাম, আন্দামানের কাহিনী একটা ভিডিওতে দেবো। পাশে থাকবা। নমস্কার।